আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নাও নাও দুষ্টুপুরি নাও, এটা নাও। আমরা ছাদে এসেছি, অনেকগুলো কাপড় কাচা হয়েছে। নাও নাও না, ওফ ওইটাতে হাত দিও না। এই নাও, এই নাও, ধরো তুমি ক্লিপের এটা ধরো, ক্লিপের এটা ধরো। হ্যাঁ সুন্দর করে ধরো, আমাকে ক্লিপ চাইলে আমাকে দিবে। এই যে কাপড় চোপড় সব মেলছি, ধরো ধরো। না এটাও ধরো। আর সকালে একবার এসেছিলাম, তখন আবার এই যে লেপ রোদে দিয়ে গিয়েছিলাম, এটাতে এখন নিয়ে যাব যাওয়ার সময়। অনেক সময় রোদ লাগছে। এই যে দুষ্টুবুড়ি আর আমি এখন একটু বাহিরে যাচ্ছি মাছ কিনবো, সেজন্য ছাদ থেকে এসে ফালাক নুডলস খাইলো। রান্না দুষ্টুবুড়ি নুডলস খেয়ে এখন আমরা যাচ্ছি বাহিরে মাছ কিনতে। কি মাছ কিনতে চাও তুমি? কালারের মাছ। তালা দিন দাও, চলো আসতে আসছি। উঠো, দাও দাও। আর এটা পাও না হাতে, যাও দৌড়াও, আস্তে আস্তে যাও, দৌড়ায় না পড়ে যাবে দৌড়ালে। আস্তে আস্তে যাও। বাহিরে আজকে প্রচুর রোদ, তাকাতে পারছি না। দুষ্টুপুরি তুমি তাকাতে পারছো? ছাদে গিয়েও এমন হচ্ছিল। পাপাকে বলবা সন্ধ্যার সময়। ওকে, চোখ বন্ধ করে থাকো, প্রচুর ধুলা। মাছ কি এখন ভালো পাবো আল্লাহ জানে। আসো দেখি এই সাইড থেকে। আনারস খাবা? আচ্ছা ঠিক আছে। ভালো মাছ পেলাম না, আজকে দুপুর হয়ে গিয়েছে যেতে যেতে, সেজন্য আর কি দেখি কালকে সকাল সকাল যেতে হবে, তা নাহলে ভালো পাওয়া যাবে না। এখানে দেখি বুড়ি সাবু আছে কিনা, দাঁড়াও। এই যে দুষ্টুবুড়ি দাঁড়িয়ে আছে, ভাবছি একটু ফালুদা করব, সেজন্য সাবু নিতে এসছি। কোনটা কি তুমি দেখো, এটা কি? প্রচুর রোদ লাগছে তোমার গায়ে। এই যে দুষ্টুবুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাতে চাচ্ছিল না, তারপরেও ঘুম পাড়িয়ে দিলাম। ওকে ঘুম না মানে পাড়ালে আমার কাজ হয় না, ওদের খুব ঝামেলা করে তো সেজন্য। আর এই যে এখানে মাংসের মশলা কষাচ্ছি, এখানে মাংস ভেবেছিলাম সেহেরিতে মাছ করব, কিন্তু মাছ তো কিনতে পারলাম না। যাই হোক কালকে করব। আর আজকে দেখি ডাল ডিমও রান্না করব। ঘর বাড়ি মুছির কাজ সব শেষ, এখন আমি টয়লেটটা পরিষ্কার করব। এই যে কাপড় চোপড় কিছু এখানে দিয়েছি, আর কিছু হচ্ছে গিয়ে ইয়েতে ছাদে দিয়ে এসছি, দেখলেনই তো আপনারা। মাছগুলাকে একটু যত্ন নেওয়া হচ্ছে না, মাছের পানিটা চেঞ্জ করতে হবে। মাছের পানির অবস্থা খুবই খারাপ। দেখি ফালাকের পাপাকে বলবো আজকে মাছের পানিটা চেঞ্জ করতে। খাবার দিয়েছি একটু আগে, সেজন্য এমন সব খাবার জমা হয়ে আছে। আর এই যে দুষ্টুবুড়ি কোথায় তার স্লিপার উঠিয়ে রেখেছে, রুম মোছা হচ্ছিল সেজন্য স্লিপারটা উপরে উঠিয়ে রেখেছে, যদিও স্লিপার ভিজে যায় সেজন্য। এই যে এখানে আমি ডিম ভেজে নিয়েছি, 2টা ডিম ভেজেছি, এখানে একটা ভাজছি। ডাল দিয়ে ডিম দিয়ে রান্নাবো, তা ভাবলাম আগে এই ডালটা রান্না করে ফেলি, তারপরে মাংসটা দেখবো, সেজন্য মাংসটা এই যে এখানে নামিয়ে রেখেছি। এই যে এখানে ছোলার ডাল ভিজিয়েছিলাম, অনেকে আবার বুটের ডাল দিয়েও রান্না করে, তবে ছোলার ডাল দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগে। ডালটা এখনো ধুইনি, ভিজিয়ে রেখেছিলাম,
তো এখন ধুয়ে নিব, ধুয়ে একটু প্রেসার কুকারে হাফ সিদ্ধ করে নিব, তা না হলে একদম গলে গেলে আবার খেতে ভালো লাগে না। তো এই যে প্রেসার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, এখন ডালটা একটু সিদ্ধ করে নিব, হাফ সিদ্ধ মতো করে নিব, পরে আবার মশলার সাথে কষাতে হবে, তো সেই জন্য একটু হাফ সিদ্ধ করে নিলে তখন আর ডালটা একটু আস্তে আস্তে থাকবে। দেখা যাক কতদূর কি পর্যন্ত হয়। হ্যাঁ, বেশি সিটি দিব না, 2টা দিব, 4টা দিলেই সিদ্ধ হয়ে যায় ডাল, কিন্তু 4টা দিব না, 2টা দিয়ে নামিয়ে নিব। এইখানে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য দিলাম গরম মশলার গুঁড়া, যেহেতু আমি গরম মশলা কাঠটা ইউজ করব সেজন্য গুঁড়াটা একটু অল্প দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, নেড়ে চেড়ে সব মশলাগুলো একসাথে মিক্স করে তারপরে কষিয়ে নিতে হবে। এই যে আমি অল্প কিছু গোটা মশলা অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি 3 টুকরা হচ্ছে তেজপাতা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা একটু মানে ভালো আসে, সেই জন্য আর কি দিচ্ছি। চুলার জালটা একটু বাড়িয়ে দিই। এই যে আমার ডালটা ওই যে এমন সিদ্ধ করে নিয়েছি, এখন ডালটাও দিয়ে দিব। এই যে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, এই মশলাটার সাথে কিছুক্ষণ ডালটা কষিয়ে নিব। চাল ধুইলাম, এখন ভাত বসাবো, যেহেতু প্রায় 4:30টারও বেশি বাজে। এখন যদি ভাত না বসাই তাহলে হইতে সময় লাগে, অনেক সময় লাগে। দুষ্টু বুড়ি মাঝে ঘুম থেকে উঠে গিয়েছিল, এতক্ষণ ধরে ওর পিছনে সময় দিচ্ছিলাম, আবার ঘুম পাড়িয়ে দিলাম, কান্না করছিল অনেক, এই জন্য আবারও একটু লেট হয়ে গিয়েছে। এই মশলাগুলো এখন ফ্রিজে উঠিয়ে দিব, তা নাহলে অনেক আগে বের করা নষ্ট হয়ে যাবে। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু ডিম, এই যে ডিমগুলো এইভাবে বসিয়ে দিব। তারপরে একটু ফুটিয়ে নিব ঢেকে দিয়ে, তাহলে ডিমটাও একটু মজে যাবে। এই যে দুষ্টু বুড়ি ঘুম থেকে উঠে পাপার জন্য ওয়েট করছে, বাহিরের দরজা খুলে। পাপা কতক্ষণে আসবে সে বারবার জিজ্ঞাসা করছে। পাপা আসছে? এখনো আসেনি? ওয়েট করো, চলে আসবে, এখনই চলে আসবে। এখনই আজান দিবে না, আমরা ইফতারি খুলবো। পাপা দেরি হচ্ছে, এই 2-3 দিন ধরে একটু লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেহরি করে রোজা রাখতে হয়, বুঝছো? কি হয়েছে? চলো আমরা উকি দিয়ে দেখি, চলো। আসছে ফেলাকে পাপা? আসেনি এখনো। দুষ্টু বেরি চুপি চুপি কথা বলছে, বলছে চুপ চুপ কথা বলে না। বলো। ওয়ালাইকুম আসসালাম। বলো কি নিয়ে এসছে পাপা, দেখো মটরশুটি। কি ওটা? চাবি? হ্যাঁ, আমি ছাদে যাব, কাপড় আনতে হবে। যাই নিয়ে আসি আগে, তুমি বাবার কাছে থাকো, ঠিক আছে? যাবো আর আসবো।
ইফতারি করে একটু রেস্ট নিচ্ছি। তুমি লোশন মাখবে? ইফতারি করার পরে মনে হয় গেছে শুধু শুয়ে থাকি আর শুয়ে থাকি। কোনো কথা হবে না, শুধু এই যে বাপ মেয়ে এখন খুব লোশন মাখামাখি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এই মেয়ে শোনো, তুমি লোশন মাখছো কি? তোমার গা ফেটে গিয়েছে? হ্যাঁ, সব দাগ দাগ হয়ে যাচ্ছে। এই না, হাত পাতো। তুই তো দুষ্টু, তোকে দিয়া মানে আজকে লোশনটা শেষ। ভাইয়া এই চিটটা দিয়েছিল, এটা ফেলাকে বাবা বললো একটা চা দিতে, তো ভাবলাম এটা দিই। এটা হচ্ছে অনেক মজা খেতে। এটা হচ্ছে ঠান্ডা করে খেতে হবে, পানিটা ফুটিয়ে তারপরে এখানে দিতে হবে, ঠান্ডা হইলে তারপরে খেতে হয়। কোল্ড টি, চা বানিয়ে বানিয়ে হচ্ছে হাঁড়িটায়, দুধ চা বানিয়ে বানিয়ে যে হাঁড়িটায় হচ্ছে স্পট পড়ে গিয়েছে, মাজতে হবে। সেভাবে ডোলে মাজা হয় না তো, ওই জন্য দাগ হয়ে গিয়েছে। আমি আর ফালাক সেদিন খেয়েছিলাম। দুষ্টুবুড়ি তো মামা মামাকে আর একটু দাও, ওই খেয়েছিল বেশিটা। কালারটা কত সুন্দর না? কালারটা অনেক সুন্দর। উঠিয়ে দিই, এটা এখানে রাখি, নইলে ফালাক আবার ফেলে দিতে যায়। কই চা নিয়ে আবার অন্ধকারে কি করছো? কালারটা সুন্দর না? এই ফালাক, দুষ্টুমি হবে না। অন্যরকম একটা স্মেল আছে। হাত দিতে পারছে না, ও কি করে হবে? ফাঁকা কর, আমি ছিঁড়ে দিয়েছি তো, পাপাকে দে একটু ছিঁড়ে দিবে। আজকে আর নামাজ হবে না। কখন পড়বো নামাজ? দেরি হয়ে গেলে আর পড়তে ইচ্ছা হয় না নামাজ, আজানের সাথে সাথে না পড়লে। থাক, ওই খাবে। এই যে রাত্রে তো ওর পাপা এই যে আসার সময় মটরশুঁটি এনেছিল, তো সেটা অল্প কিছুটা বেছে এখন সিদ্ধ করেই রাখছি রাত্রেই। এখন বাজে প্রায় 12টা, প্রায় না 12টাই বাজে, হ্যাঁ 12টা বাজে। আর দুষ্টুবুড়ি আর ওর পাপা হচ্ছে শুয়ে পড়েছে, শুইতে গেছে, এখনো ঘুমায়নি। আমিও এটা হইলে শুইতে যাব। এই যে এটাতে এমন ভাবে রেখেই চলে যাব শুইতে। সেহেরিতে উঠে পলি করে ফ্রিজে উঠিয়ে দিব, একটু ঠান্ডা পানিতে ধুয়ে দিয়েছি, থাক এমনই। আর এখন আর ভালো লাগছে না, এখন ঘুমাবো। সব ঘুমাচ্ছ? দুষ্টুবুড়ি খাবার দুধ খাচ্ছে।